দাঁড়াও। আমি যেটা দেখাচ্ছি এখন, এই প্যাকেটটা আমি নিয়েছিলাম অনলাইন পেজ থেকে। তো এটা আমি কম্বল বা ব্ল্যাঙ্কেট রাখার জন্য নিয়েছিলাম। আরও অনেক কাপড় চোপড় আছে, তো আমি এগুলো রাখার জন্য আমি নিয়েছিলাম অনলাইন থেকে। অনেক ভালো একটা ব্যাগ, আমার অনেক ভালো লেগেছে। তো আমি অলরেডি জিনিসপত্র এঁকে দিয়েছি, আমার অনেক ভালো লেগেছে। ইচ্ছা আছে আরও 2টা নেওয়ার, কারণ আমার অনেক জিনিসপত্র আরও আছে, এগুলো রাখতে হবে সেই জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো। আমার চ্যানেল থেকে সবাইকে জানাই স্বাগত। আমি নতুন আরেকটা ব্লগস নিয়ে চলে এসেছি। এই ব্লগসটা আমি এখান থেকে শুরু করছি। আমি এখানে কিছু ডাল ভিজিয়ে রেখে দিয়েছি, মাংস টুকরা করে নিয়েছি কাবাবের জন্য। আমি এখন এগুলোকে সিদ্ধ করে সব মশলা একসাথে দিয়ে দিব, সেই জন্য একসাথে আমি এগুলো নিয়ে সিদ্ধ করে ফেলবো। পরবর্তীতে আর কোনো মশলা দিব না। আমি ঘরে যা আছে তাই দিয়েছি, কারণ ঘরে কোনো এরকম মশলা ছিল না। যতটুকু পেয়েছি হাতের কাছে এগুলো দিয়েছি। তো আমি তো এগুলো সিদ্ধ দিব, এগুলো দিয়ে নিই, তারপর মশলাগুলো আমি তুলে নিব যখন সিদ্ধ করা হয়ে যাবে তখন। তো এখানে আমি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি, কারণ আমার বাসায় কোনো মশলা ছিল না, হাতের কাছে যা ছিল তাই দিয়ে দিয়েছি। তো এখানে ম্যাজিক মশলা দিয়ে দিয়েছি। এরপরে এখানে আমি আদা বাটা, এটা হচ্ছে রসুন বাটা, আদা বাটা, সব মশলা এগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি বারবিকিউ মশলা ছিল বাসায়, ওইটা অল্প করে দিয়েছি। আর কাঁচামরিচটা দিই নাই, কারণ অনেকে জাল খেতে চায় না, সেই জন্য এইটা এমনি তো জাল হয়ে যাবে, আর বেশি জাল হইলেও ভালো লাগে না। তো সেই জন্য এখানে আমি সয়া সস দিচ্ছি। তো এটা আমি ভালোভাবে মেখে সুন্দর করে হাতটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন ভালোভাবে মেখে আমি দিয়ে দিচ্ছি, চুলায় দিয়ে দিব সিদ্ধর জন্য, কারণ আমি আর এখানে কোনো মশলা অ্যাড করব না, কারণ একসাথে দিচ্ছি, আবার সিদ্ধ করে আবার নেওয়া, আবার এগুলো ব্লেন্ডার করা, মশলা দেওয়া, অনেক ঝামেলা। সেই জন্য আর আমার ঝামেলা করতে ভালো লাগছে না, মানে শরীর অসুস্থতার কারণে। তো এখানে আমি চিকেন ফ্রাই করতেছি, এর পরের দিনে মেহমান আসবে। তা আমি কাবাবটা রাতে বানিয়ে রেখে দিয়েছি ফ্রিজে, এটা দেখালাম না। তো এখানে আমি চিকেন ফ্রাই করে নিচ্ছি, যেহেতু মেহমান আসবে সেই জন্য। তো এখানে আমি মেহমানের জন্য চিকেন ফ্রাইটা আমি রাতেই ম্যারিনেট করে রেখে দিয়েছি, এতে করে একটু নরম হয়ে একদম তাড়াতাড়ি হয়ে যায় আর কি, সেই জন্য। তো এর মধ্যে আমার সব নাস্তা শেষ, এগুলো সব ঘরের বানানো নাস্তা, আমি নিজে এক হাতে করেছি, মানে যতটুকুই পেরেছি। তো চানাচুরটা মানে বাহিরের ওইটা, তার আমটা ছিল, আমটা আমি দেখাবো। আর পুডিংটা আমি করে নিয়েছি, পায়েস, চায়না গ্রাস, পুডিং, ফালুদা, কেক, হালিম, নুডলস, চিকেন কাবাব, ওইগুলো আমি করে নিয়েছি। তো বাহিরে শুধু চানাচুরটা ছিল আর আমটা ছিল, আর কিছুই না। তো মেহমান আসবে, আসার আগে আমি সবগুলো টেবিলে গুছিয়ে দিয়ে দিয়েছি, রেডি করে দিয়েছি। মেহমানকে এটা দেখাবো না আর কি। মাশাল্লাহ, আজকের কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে হয়েছে, মজাটা হয়েছে। মাশাল্লাহ, অনেক মজা হয়েছে, প্রত্যেকটা খাবার মজা হয়েছে। আমার দেবররা সবাই একদম মানে খেয়ে খেয়ে সুনাম করেছে, অনেক প্রত্যেকটা খাবারই মজা হয়েছে। আসলে তাড়াহুড়া খাবার মজা হয় না, তাও এটা কেমনে মজা হয়েছে আমি নিজেও জানি না, অনেক তাড়াহুড়া করে আমি এই কাজগুলো করে নিয়েছি। তো এখানে আমি এর কয়েকদিনের ভিডিও মিলে একসাথে করেছি। এখানে এটা হচ্ছে এর কয়েকদিন পর। এখানে কিছু আম এনেছিল আমার হাজব্যান্ড, রংপুর থেকে পাঠিয়েছে আম, তো 2 কাঁচা পাঠিয়েছে। তো এগুলো আমার শাশুড়ি আম্মু এখন এগুলো মানে বেছে বেছে নিচ্ছে। তো আমি এখানে একটু ভিডিও করলাম যে মানে কোনগুলো ভালো খারাপ ওইগুলো। তো এটা রংপুর থেকে পাঠানো হয়েছে, কিন্তু অনেক ভালো ছিল আমগুলো কিন্তু অনেক ভালো ছিল, খারাপ ছিল না, খেতেও কিন্তু অনেক স্বাদ ছিল। তো আমরা কিন্তু খেয়েছি, মানে ভালোভাবে খেতে পেরেছি, অনেক মজা ছিল। আমার কিন্তু আম অনেক পছন্দ। এমনি তো আমটা কিছুদিন আগে মানে একটু দেরি হয়েছে, আমি ভিডিওটা অনেক আগে মানে করেছিলাম, কিন্তু দিতে পারিনি আর কি। একটা দুঃসংবাদ শেয়ার করবো, আসলে কিন্তু এটা বলতে আমার অনেক কষ্ট হচ্ছে, তাও কিন্তু আপনাদেরকে বলতে হচ্ছে।
তো একটা মেহমান মানে একটা বাচ্চা 1 মাসের জন্য মেহমান হয়ে এসে আবার চলে গিয়েছে এই পৃথিবী ছেড়ে। তো আমি কিছুদিন আগে ভিডিও পোস্ট করেছিলাম, একটা বাবু হয়েছে, পেজ দিয়ে নাই, মানে এমনিতে দেখিয়েছি, কিন্তু কি দিয়েছে না দিয়েছে সবগুলো দেখিয়েছি। মানে আমি ওর জন্য মানে বাসার থেকে আমার বাবুর ছিল আগের কাপড় চোপড়, ওইগুলো দিয়েছি। তা আমি এগুলো ভিডিওতে শেয়ার করেছি। আমি কিন্তু এগুলো আমি বাসার থেকেই দিয়েছি। তো ও কি হয়েছে, জুনের 20 তারিখেও জন্ম হয়েছিল, তো জুলাইয়ের 19 তারিখে মারা গিয়েছে। আসলে তো বলতে অনেক খারাপ হচ্ছে, মানে খারাপ লাগছে আর কি। তো কি আর করা, কিছু করার নেই। ওর মা তো কান্না করতে করতে অস্থির। এটা হচ্ছে আমার ননদের ছেলে, মারা গিয়েছিল, সুস্থ বাচ্চা। সকালে ও ঘুম থেকে উঠে দেখে ও আর নাই। রাতে কিন্তু শুইছে, তখন ও কেলে জেলে ঘুমাইছে নাকি। এরপরে মানে বেস্ট ফিটিং করিয়েছে, মানে রাতের মাঝখানে বাবুর যেহেতু কান্না করে সেজন্য বেস্ট ফিটিং করিয়ে দিয়েছি, প্রস্রাব ওয়াশ করে দিয়েছে সবগুলো। তো সকালে বেস্ট ফিটিং করিয়ে শোয়াইছে, এর মধ্যে দেখে ও নাকে মুখে রক্ত চলে এসেছে। তো দেখতেছে ও আর নাই। তো আসলে এটা বলতেই কষ্ট হচ্ছে। তো ওরা আম্মার জন্য দোয়া করবেন যাতে ওনাদেরকে ধৈর্য দেয় আল্লাহ, ধৈর্য নিয়ে থাকতে পারে। তো আমার ভিডিওটা আমি বেশি লং করে নাই। আমার ভিডিওটা যদি একটু হলো ভালো লেগে যায় প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। কেন শেষ করছি, আসসালামু আলাইকুম।